আমরা সবাই মনে করি আমরা সবাই জিয়া পরিবারের লোক। আপনাদের কমিটি আসলে কিভাবে হয় জানতে চাই ছাত্রদল। আমাদের ছাত্র দলের যে সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি নিজে এটাকে উনার টিমের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে উনি সিলেকশন কমিটিও করে থাকেন, উনি ইলেকশন কমিটিও করে থাকেন, অর্থাৎ কাউন্সেলিংয়ের মাধ্যমে কমিটি করে থাকেন। বাট যেই মাধ্যমে করেন না কেন উনি খুব স্বচ্ছ প্রক্রিয়ায় আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কমিটিগুলো করে থাকেন। এবং মাঝে মাঝে দেখা যায় যে অনেক সময় সার্বিক ইনক্লুসিভভাবে কমিটি করা হয়, কখনো কখনো একটি দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় সংসদের কমিটি করা হয়। তা আমরা আসলে এটা আমাদের একটি প্রাণের দাবি। আপনি যে প্রশ্ন করলেন এই প্রশ্নের মাধ্যমে বলতে চাই, আমাদের এবারের যে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি হবে, আমরা আশা রাখছি আমাদের একমাত্র সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, ইতিপূর্বে এইভাবে অনেকগুলো কমিটি হয়েছে, এবার একটি ইনক্লুসিভ কমিটি হবে বলে আমরা বিশ্বাস করছি। দুই তিনটা অভিযোগ বরাবরই আসে ছাত্র দলের কমিটি গঠন নিয়ে, প্যানেল ধরে কমিটি দেয়া, যে তুমি তো সভাপতি ক্যান্ডিডেট, তোমার প্যানেলে ভালো সাধারণ সম্পাদক নাই, এক প্যানেল ধরে একটা বিষয় থাকে। আবার থাকে যে কে কোন ভাইয়ের লোক। তো এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসে অনেক সময় কমিটি গঠনের ক্ষেত্রে। পরে অভিযোগ শোনা যায় যারা পদ বঞ্চিত হয় তারা এইগুলো কথাগুলো তখন ফাঁস করেন, আগে বলেন না। তো এই সংস্কৃতিটা কি ছাত্রদের আসলেও আছে কিনা, বা থাকলে কিভাবে কাজ করে এটা? দেখেন না, আপনি যেগুলো শুনেছেন সেগুলো কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, প্যানেলেরটা আমি কখনো শুনিনি। ভাইয়ের যে বিষয়গুলো থাকে থাকতে পারে আমাদের, ধরেন যেহেতু আমরা বর্জুয়া দল, আমাদের অবশ্যই ছাত্রদলে আমাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে, প্রতিদ্বন্দ্বিতা না। প্রতিযোগিতা করতে গিয়ে আমরা হয়তো বা কিছু ভাইরা একসাথে সংগঠিত হয়ে রাজনীতিটা করে, এইভাবে আপনি ভাইয়ের হিসেবে একটা বলতে পারেন। তবে আমাদের মানে আমি আমি যতদিন যাবৎ বুঝেছি, রাজনীতি শিখেছি, রাজনীতি করেছি, আমরা সবাই মনে করি আমরা সবাই জিয়া পরিবারের লোক। আমরা সবাই জাতীয়তাবাদী আদর্শের, জাতীয়তাবাদী দলের কর্মী। আমাদের যদি কোনো ভাই থাকে সেটা জনাব তারেক রহমান। সুতরাং আমরা এইভাবে দেখছি, এইভাবেই করছি। কিন্তু আপনি যেগুলো বললেন সেগুলো কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, ও সেটা প্রতিযোগিতার ক্ষেত্রে, প্রতিদ্বন্দ্বিতা না, প্রতিহিংসা না। কারণ আপনি যখন নেতৃত্বে আসতে চাইবেন, ডেফিনেটলি আপনাকে বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে তো করতে হবে, তাই না? আপনি কেন অন্যদের চাইতে আলাদা? আপনাকে কেন নেতৃত্ব দেওয়া হবে? আপনি নেতৃত্বে আসলে সংগঠন এবং শিক্ষার্থীদের পাশে থাকতে পারবেন, কাজ করতে পারবেন, সংগঠনকে শক্তিশালী করতে পারবেন। অবশ্যই তাহলে আপনাকে ওই ধরনের কার্যক্রম পরিচালনা করতে হবে। আপনি যদি কার্যক্রম পরিচালনা করতে চান তাহলে আপনাকে তো অবশ্যই একটা সংখ্যা লাগবে, সেটাকে আপনি ভাই বলতে পারেন। তবে আমরা বুঝি ভাই বলতে একজনই, যিনি আমাদের ভাইয়া, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান।